দেখো আজকের দই বড়া বানাচ্ছি। দই বড়া বানানোর জন্য আমি দুপুরবেলা বিউলির ডাল 250 নিয়েছিলাম, নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন আমি শিলেই বেটেছি, মিক্সিতে বাটিনি, আমি শিলেই বেটেছি। এখন এটা ভালো করে আমি ফাটিয়ে নেব। দেখো যত ফাটছি তত যেন রঙটা একদম সাদা হয়ে যাচ্ছে, আর মানে একদম হালকা হয়ে যাচ্ছে। কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফাটছি এটা। এখানে একটু খাবার সোডা দিয়েছি, পুরো 1 চিমটে দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি ভালো করে আরও ফাটিয়ে নেব। তার মধ্যে একটু লবণ দিয়েছি, মানে খুব কম লবণ দিয়েছি। লবণ আর একটু দিতে হবে, কিন্তু পরে দেবো লবণ। মানে এটা ভেজে লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, ওর জন্য লবণটা কম দিয়েছি। এখানে একটু তেঁতুল নিয়েছিলাম, পরিমাণ মতো তেঁতুল নিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে তারপর তেঁতুলের সব মানে ছিবড়া টিবড়াগুলো যা ছিল সব ফেলে দিয়েছি। দিয়ে আর এই তেঁতুলের কাপটা বের করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেঁতুলের কাপটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে আর মানে এই চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে রঙটা ভালো হয়, তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেঁতুলের চাটনিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে। আমি একটু মুখে দিয়ে রেখেছি, এখন নামিয়ে নেব। কষি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা প্রায় ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন সব বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার আগে আমি আবার বিউলির ডালটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন বড়াগুলো আমি সব দিয়ে দিচ্ছি, মানে সব ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সব কিন্তু হালকাভাবে ফুলছে, যদিও এর মধ্যে খাবার সোডা দেওয়া হয়েছে, এর জন্যই ফুলছে। আমি একটু পরে সব উল্টিয়ে দেবো। আমি উল্টিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি ভালো করে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি জল দিয়েছি, জল দিয়ে আর অল্প লবণ দিয়েছি, লবণ দিয়ে আর একটু গরম করে রেখে দিয়েছি জলটা। বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নেব। নিয়ে বাদবাকি বড়া সব একই রকমভাবে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে সব গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো। এখানে 1 কেজি দই নেওয়া হয়েছে। 1 কেজি দইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর অল্প করে একটু জল দিয়েছি, 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর কিছুটা দই, মানে 1 বাটি মতো দই আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি, ওটা পরে কাজে লাগবে। আর দেখো ফাটিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ টেস্ট হয়েছে। আমার মেয়ে একটু মুখে দিয়ে দেখেছে, এখন বলছে মা আমাকে এটাই সব দাও, আমি এটা এইভাবেই খেয়ে নেব। এর মধ্যে যে দই বড়া মানে বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আমি জল থেকে ভালো করে চিপে আর তুলে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে 10-15 মিনিট বা আধা ঘন্টা আমি যত রেখে দেওয়া যায় তত ভালো হবে। আমি সবগুলো ভালো করে দিয়ে রেখে দিচ্ছি। আমি সবগুলো ওই গামলা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর অনেকগুলো হয়েছে, আর বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে তুলে দেখছি। এখানে আমি মানে ওই গামলা থেকে বেশ কিছুটা তুলে নিয়েছি বলতে 6খানা আমি তুলে নিয়েছি। নিয়ে আর বেশ দেখো দেখতে দারুণ লাগছে। একটু সাজিয়ে নিয়েছি, তেঁতুলের ওই চাটনিটাও দিয়েছি, আর ওর উপরে একটু দইও দিয়েছি। আর এখন ঝুড়ি ভাজা দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। দারুণ টেস্ট হয় কিন্তু এইভাবে যদি বানিয়ে খাওয়া যায়। ওর উপরে ঝুড়ি ভাজাটা ছড়িয়ে দিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও দারুণ স্বাদ হয়েছে। এইভাবে যদি করা যায় দারুণ স্বাদ হয় কিন্তু খেতে।